তো বলছিলাম কি, যে আসুন আল্লাহর ঘরে এখন দানের ইবাদত চলছে। কিসের ইবাদত? দানের ইবাদত চলছে। এবছর প্রায় 37টা প্রোগ্রাম আমার ছিল, যে 37টা প্রোগ্রামে আমাকে দানের কথা বলতে হচ্ছে, কালেকশন করছি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী একটি হাদিস বলতেছেন। হাদিসের ভিতরে আসছে যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো। আল্লাহ রাস্তায় কি করো? দান করো। যদি তুমি দান না করো তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ ছিনিয়ে নিবেন। কিভাবে ছিনিয়ে নিবেন এটা তো হাদিসে নাই, এখন ব্যাখ্যায় চলে যাওয়া লাগে। ওই যে আল্লাহ নবী বলছেন, এখন কাকুশিয়া কেন্দ্রীয় জামে মসজিদের 2য় তলা কাজ চলছে, আপনাকে 1000 টাকা দেওয়া দরকার ছিল, তার মানে সামর্থ্য আছে। কি আছে? সামর্থ্য আছে, আপনি দেননি, চলে গেলেন। হঠাৎ করে দেখবেন আগামীকাল ছেলে গাছ থেকে পড়ে হাত ভেঙে গেছে। কি হয়ে গেছে? গাছ থেকে পড়ে হাত ভেঙে গেছে। 10,000 টাকা শেষ। দেওয়া দরকার ছিল কত হাজার? 1000 দেননি, আল্লাহ 10,000 টাকা নিয়ে নিলেন। এই জন্য আল্লাহ নবী বলছেন, আপনি যদি সামর্থ্য থাকা পরেও যে ব্যক্তি দান সদকা করবে না, আমি আল্লাহ তার সম্পদ ছিনিয়ে নিব। এই যে ছিনিয়ে নিচ্ছে, মানে আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাতে চাচ্ছে আল্লাহ নিবেন কিভাবে। হঠাৎ করে গভীর রাতে পাতলা পায়খানা বমি, আমি ওয়াজের মাঠে উদাহরণ দিয়েছিলাম, এখনো দেই। কেন? আপনাকে বুঝতে হবে আল্লাহ কিভাবে নিবেন সম্পদ। করে যাবেন হঠাৎ করে পাতলা পায়খানা বমি, মহাখালী চলে গেলেন, রাত 1টার সময় অ্যাম্বুলেন্স ফোন দিলে 10,000 টাকার কমে যাবে না। আল্লাহ বলছেন এই যে গেল 10,000, কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না, 1% নেকিও হবে না। অতএব তুমি যদি 1000 টাকা দান করতে, আর সাদকাতু তুরাদ্দুল বালা, দান সদকা করলে আমি আল্লাহ তোমার পাতলা পায়খানা বমি হবে না, এটা কোন চিহ্নতে কেটে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বর্তমান আমাদের দানের ইবাদত চলছে। এই জন্য 2য় তালার মনে হয়, আমার মনে হচ্ছে রথ চলে আসছে, 1 সপ্তাহের ভিতরে আমাদের ছাদ হবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলমান। এই জন্য যারা ইট বালু সিমেন্ট রড দেওয়ার জন্য প্রতিশ্রুতি করেছি, যারা টাকাও প্রতিশ্রুতি করেছি, তারা টাকা না থাকলে হাওলাত করে নিয়ে হলেও আমরা যাতে এই মাসের ভেতরে এই টাকা পয়সা গুলো দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। তার কারণ আমরা একটি কথা বলে থাকি, ঝড় গেলে আম গাছ তোলা গিয়ে আর কোনো লাভ হয় না। কিন্তু আমরা এখন একটি ঝড়, আমাদের জোয়ার শুরু হয়ে গেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা আজকে তাবুকে অংশগ্রহণ করতে হবে, দানের ইবাদত চলছে, দান করো। সাহাবীরা সবাই দৌড়ে চলে আসলেন। কে কার আগে দান করে, কে কত টাকা দান করে, যা আপনারা শুনেছেন দেখেছেন। গত বছরে যখন ইয়েতে বন্যা হয়ে গেল, সিলেটের মাটি ডুবে গেল, তখন আস-সুন্নাহ ফাউন্ডেশন যিনি চেয়ারম্যান ছিল আহমদুল্লাহ, শেখ আহমদুল্লাহ, আস-সুন্নাহ ফাউন্ডেশনে মানুষ টাকা দেওয়ার লাইন ধরেছিল। দেখছেন আপনারা? অনেকে নেটে যারা আছে তারা দেখছেন। যারা 5,000 10,000 টাকা নিয়ে গেছে, এদের সিরিয়াল নাই, চলে যান, এর সিরিয়াল নেই। ওখানে টাকার বান্ডিল, ব্যাগ, বস্তা নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, মাথার করে টাকার বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। ইউটিউবে সার্চ দিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনে যান, দেখতে পারবেন। টাকার বস্তা নিয়ে মানুষ মাথার করে দাঁড়িয়ে আছে, সিরিয়াল ধরে, রোদের ভেতরে। টিকিট কাউন্টার যেমন টিকিট কাটা হয়, সেভাবে টিকিট কাউন্টারের মতো রিসিপ্ট কেটে কেটে দেওয়া হচ্ছে। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, এভাবে মানুষ টিকিট দিয়ে, টিকিট নিয়ে ওখানে টাকা জমা দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এখনো আছে দান, আমাদের দেশে নাই, এটা বললে মিথ্যা হয়ে যাবে। 2য় তলা কাজ চলছে কিভাবে? কাকুশের লোকই তো দান করছে, বলি আলহামদুলিল্লাহ। আরো দান করবে, যতদিন মসজিদ থাকবে ততদিন দান করতেই থাকবে, আল্লাহ এদের সম্পদ বৃদ্ধি করতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবারও বলছি, তখন আল্লাহ নবীর কাছে চলে আসলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এসে বললেন, নবী গো, আজকে তাবুকের যুদ্ধের ময়দানে যত লোক অংশগ্রহণ করবে, 3 ভাগের 2 ভাগ লোকের যাতায়াত খরচ, আসা খরচ, খাওয়া খরচ, থাকা খরচ আমি ওসমান একাই বহন করব। বলেন সুবহানাল্লাহ। এর নাম ধনী। এর নাম কি? ধনী। যাদের টাকা আছে, ভাই কীর্তনামি করেন না, বলার অপেক্ষা রাখে না, ইচ্ছা করে দিয়ে যাবেন আল্লাহর ঘরে। পৃথিবীর কোনো মানুষের ঘর নাই, সাধ্য অনুযায়ী দান করবেন ইনশাআল্লাহ।
আজকে যারা এসেছেন, যারা দিয়েছেন, আপনি ওয়াজ মাহফিল দিয়েছেন, আবার দিবেন, আজকেও কালেকশন করবো না ইনশাআল্লাহ। সবাই কালেকশন দিবেন। কেন? আমাদের সাথ হতেই হবে। আমরা চিন্তা ভাবনা করেছি রোজার আগে সাথ দিয়ে মা বোনেরা সালাত করতে পারেন, একটা ব্যবস্থা করতে পারি। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। তার কারণ দানের ইবাদত। বিশ্বনবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি সাহাবী ওমর ফিল জান্নাতি, এসে বললেন, নবী গো, যা অর্থ সম্পদ আছে অর্ধেক আজকে তাবুকের যুদ্ধের জন্য দান করে দিলাম। তখন চলে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শুধু আবু বকর নয়, আবু বকর সিদ্দিক, শুধু তাই নয়, জান্নাতের 8টি দরজা থেকে যাকে ডাকবেন তিনি হলেন আবু বকর। শুধু তাই নয়, বিশ্ব নবীর শ্বশুর ছিলেন আবু বকর। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, আবু বকর শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন তোমার ওপর এত খুশি, তোমার ওপর এত খুশি, আবু বকর তোমার ওপর এত খুশি যে জান্নাতের 8টি দরজা বললেন, আবু বকর আমার দিক দিয়ে প্রবেশ করো, আবু বকর আমার দিকে প্রবেশ করো, আবু বকর আমার দিকে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তিনি ছিলেন প্রথম খলিফা। শুধু তাই নয়, তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে পৃথিবীর মুখে কেউ আমলের দিক দিয়ে ঠেকাতে পারেনি, তিনি এত গভীর জ্ঞানী ছিলেন। সম্মানিত মুসলিম, বলছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে দেখলেন, কি রে, আমার তো এত সম্পদ নাই, তাহলে আগে আমাকে যেতেই হবে দান করে। তখন বললেন, আল্লাহ নবী, আল্লাহকে, আল্লাহর নবীকে বাড়িতে রেখে যা অর্থ সম্পদ ছিল সবই আজকে তাবুকের যুদ্ধের জন্য দান করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এর নাম দান। আজকে এই দানের ইবাদত চলছে আমাদের কাকুশিয়া কেন্দ্রীয় জামে মসজিদের 2য় তলার ছাদের কাজ চলমান। 1 সপ্তাহের ভেতরে ইনশাআল্লাহ ছাদ ঢালাই হবে। এই জন্য আপনারা আপনাদের দল মত নির্বিশেষে হিংসা বিদ্বেষ অন্তর থেকে মুছে ফেলে দিয়ে আমরা অবশ্যই একনিষ্ঠভাবে আল্লাহর ঘরে দান করার জন্য প্রতিযোগিতায় নেমে যাই। আল্লাহ তুমি এই সমাজের উপর তোমার রহমত এবং বরকত নাজিল করো, বলেন আমিন। আল্লাহ সবাইকে আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠান, আল্লাহ তোমার ঘর মসজিদে একনিষ্ঠভাবে অন্তর থেকে জান্নাতের আশায় দান করার তৌফিক দান করো, বলেন আমিন। বিশ্বনবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা, যে ব্যক্তি মসজিদ তৈরি করবে সরাসরি, এখানে কোনো বাধা নেই, সরাসরি আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে, বলেন সুবহানাল্লাহ। তার মানে যে আল্লাহর ঘরে দান করবে সেই জান্নাতি, যে আল্লাহর ঘরে দান করবে সেই জান্নাতি। অতএব আসুন আমরা অবশ্যই আল্লাহর ঘরে দান সদকা করে আমরা জান্নাতি মানুষ হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। আপনি হয়তো বলবেন যে ওয়াজের দিন দিছি, তারপর গত জুমায় দিছি, আজকেও দিবেন। আপনি দিছেন দেখে আল্লাহ আপনাকে দিচ্ছে। আপনি যত দান করবেন তত বৃদ্ধি করে দিবেন, এটা কোরআনের কথা। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, যে দান সদকা করবে আল্লাহ তার সম্পদ তত বৃদ্ধি করে দিবে, বলেন সুবহানাল্লাহ। খালি দান করবেন, যত দান করবেন তত সম্পদ, যত দান করবেন তত সম্পদ। আর যত দান করবেন না, আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা জমাতে জমাতে ব্যাংকে 3 লাখ টাকা জমিয়ে রাখছেন, মানুষের কাছে গল্প করছেন আমার 3 লাখ টাকা। 3 লাখ টাকা কোটি রগে একটা মানলো টাকা, 5 লিটার রগে একটা মারলো টান, ফাঁসের পড়ে গেল, নিয়ে যাও এখন মেডিকেলে, বলছে 3 লাখ টাকা লাগবে অপারেশন, হাত বড় হয়েছে। আল্লাহ বলছেন, ঠেকাও দেখে আমি নিয়ে গেলাম, তুমি জমা জমা করে রাখছো, আল্লাহ দান করছো না, এটা কি প্রণামী করলে? এই যে নিল। কত মানুষ আছে রিং ভরা, কত মানুষের অর্থ সম্পদ দিন ইসলামের কাজে ব্যয় করে না, আল্লাহ নিয়ে নিচ্ছে। কিভাবে নিবে? অনেক লোক আমাদের সমাজে আছে, প্রতিদিন 500-1000 টাকার ওষুধ খেতে হয়, আছে কি নাই? আপনি দান সদকা করেন, বেশি বেশি আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সম্পদ বেরিয়ে দিবে।